নমস্কার। পশ্চিমবঙ্গে যে দফা নির্বাচন শেষ হলো তাতে সবচেয়ে বেশি দুঃখ কারা পেয়েছে জানেন? আমাদের বাংলা সংবাদ মাধ্যম। দেখবেন আকাশের উপরে শকুনরা ঘুরে বেড়ায়, নিচে কোনো মৃত কোনো জীবজন্তু বা কিছু পড়ে আছে কিনা দেখার জন্য। আর যদি দেখতে পায় ছো মেরে সেখানে চলে যায়। আমাদের 23 তারিখ এবং 29 তারিখ পশ্চিমবঙ্গে যে দফা নির্বাচন হয়েছে তাতে আমাদের বাংলা সংবাদ মাধ্যম ঠিক সেই রকমই একটি ভূমিকা পালন করছিল যে চারিদিকে কোথাও একটা মানুষের লাশ খোঁজা যায় কিনা, ইভেন অ্যাটলিস্ট একটা বোম খোঁজা যায় কিনা। এবং তারা খুব নিরাশ হয়েছেন, খুব হতাশ হয়েছেন যে পশ্চিমবঙ্গে এমন একটা নির্বাচন আজ অনুষ্ঠিত হলো যেখানে মানুষের কোনো লাশ এলো না, একটা বোম পর্যন্ত এলো না, একটা গুলি পর্যন্ত এলো না। তাতে সবচেয়ে বেশি কষ্ট তারাই মনে হয় পেয়েছে। তাই যখনই তারা ওই ঘন্টাখানেক সঙ্গে ঘুমান অনুষ্ঠানে যায় তখন যে কোনো নেতাকে প্রশ্ন করছেন যেটা কেমন একটা নির্বাচন হলো যেখানে একটা বোম হলো না, যেখানে কেউ মারা গেল না। এটা কি সত্যি কাম্য? এটাই কি পশ্চিমবঙ্গের রূপ? একটা সন্ধেবেলায় একটা চ্যানেল বসে আর একজন নেতাকে প্রশ্ন করতে পারে যে ভোট কেমন হলো, প্রশ্ন করতে পারে মানুষের রেসপন্স কেমন থাকলো, প্রশ্ন করতে পারে পরে কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা, প্রশ্ন করতে পারে মানুষের আয়ের সংস্থান বাড়বে কিনা, তার বদলে তাকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রশ্ন করছে যে এ কেমন ভোট। আমি ইন্ডিয়ান ইলেকশন কমিশনকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে বাংলার এই সংবাদ মাধ্যমকে এত দুঃখ দেওয়ার জন্য। যার ঘরে যায় সেই বোঝে। হয়তো সমস্ত রাজনৈতিক দলের এমন কিছু কর্মী আছেন, সমর্থক আছেন যারা প্রচন্ডভাবে এই দলকে মন থেকে ভালোবাসেন, তাই তারা ঝাঁপিয়ে পড়েন ভোট আগলাতে। আবার অনেক গুন্ডা বাহিনী আছে যারা জোর করে নিজেদের স্বার্থের জন্য কোনো দলকে কোনো জায়গায় রেখে দিতে চায়। আর এই যুদ্ধে বলি হয় সাধারণ মানুষের। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। কিন্তু যে ঘরের যায় তার মা, তার স্ত্রী, তার ছোট ছোট বাচ্চারা তারাই বুঝতে পারে এ হারানোর যন্ত্রণা কি। তাই সমস্ত পশ্চিমবঙ্গ মানুষের কাছে একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে আমি অত্যন্ত গর্ববোধ করি যে অন্তত এবছরে আমরা একটা নজির সৃষ্টি করতে পেরেছি যে কোনো রকম রাজনৈতিক প্ররোচনায় পা না দিয়ে এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের কার্যকারিতার মধ্যে দিয়ে আমরা এমন একটা দৃষ্টান্ত ভোটের স্থাপন করতে পেরেছি যেখানে কোনো প্রাণহানি ঘটেনি, যেখানে কোনো গুলির আওয়াজ শোনা যায়নি, যেখানে কোনো বোমের আওয়াজও পর্যন্ত শোনা যায়নি। আমরা যখন বাইরের স্টেটে যাই তখন অনেকেই বলে যে পশ্চিমবঙ্গে ভোট মানেই হয়তো একটা যুদ্ধ, সেখানে প্রাণহানি ঘটবে, সেখানে মানুষ মারা যাবে, সেখানে বোম পড়বে, সেখানে গুলি চলবে। এটা শুনতে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কোনোদিনই ভালো লাগে না। আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে ভোট দেখি তার তুলনায় পশ্চিমবঙ্গের হিংসার ঘটনা দিনের দিন যে বেড়ে চলেছিল সেটা আমাদের অপমানিত করত। তাই একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে ইলেকশন কমিশনকে আমরা কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। অন্তত একবারের জন্য আমরা দেখতে পেলাম যে যদি প্রশাসন সঠিক পথে চলে, যদি প্রশাসন কঠোর হতে পারে, তাহলেও কোনো মৃত্যু ছাড়াই একটা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে করা সম্ভব। ধন্যবাদ।